নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে রেসিপিটা নিরামিষ হলেও এর টেস্ট এত ভালো হয় যে বাড়ির বাচ্চা থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। ড্রিম রেলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। নিরামিষ এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে একটা পুর বানিয়ে নেব। আর পুরটা বানিয়ে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে 3 থেকে 4 চামচ মতন সাদা তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এরপর মশলাটা 1 থেকে 1.5 মিনিট মতন ফ্রাই করে এর মধ্যে দিয়ে দেব টমেটো। আর টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা একদম নরম হয়ে আসে। এবার এদিকে নিয়েছি 3টে সেদ্ধ করা আলু। এবারে আলুগুলোকে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে প্রথমে গ্রেট করে নেব। আর এদিকে যখন টমেটোটা ভালো করে নরম হয়ে যাবে তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর গুঁড়ো মশলাগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন টমেটোটার সাথে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করবে আর টমেটোটাও গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। এবারে এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে আলুটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ধরে আলুটাকে খুব ভালো করে কষানোর পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির। এখানে পনির নিয়েছি 250 গ্রাম। আর পনিরটাকে এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে এই আলুর পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। সবটা পনির যখন গ্রেট করে দেওয়া হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর চিনিটা দেওয়া হয়ে গেলে আরও একবার আলুর সাথে খুব ভালো করে পনিরটাকে মিশিয়ে নিচ্ছি। আর যখন সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন অল্প করে একটু কুচনো ধনেপাতা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিলে পুরটা একদমই রেডি হয়ে যাবে। এরপরে পুরটাকে একটা প্লেটের মধ্যে তুলে প্রথমে ঠান্ডা করে নেব। আর এদিকে নিয়েছি 6টা পাঁপড়। এবারে একটা থালার মধ্যে অল্প করে একটু জল নিয়ে একটা করে পাঁপড় এই জলের মধ্যে প্রথমে দুটো সাইড এভাবে ভালো করে ভিজিয়ে নেব। তবে জলের মধ্যে কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না। এবারে পাঁপড়ের দুটো সাইড জলের মধ্যে ভালো করে ভিজিয়ে এবারে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে সবকটা পাঁপড়ই একটা একটা করে জলের মধ্যে ভিজিয়ে থালার মধ্যে রেখে দিচ্ছি। আর যখন সবকটা পাঁপড় এইভাবে ভেজানো হয়ে যাবে তখন একটা করে পাঁপড় নিয়ে ওই যে পনিরের যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা প্রথমে পাঁপড়ের মাঝখানে এইভাবে দিয়ে তারপরে পাঁপড়ের চারি সাইড দিয়ে ফোল্ড করে দেব। আর এইভাবে ফোল্ড করলে কিন্তু পাঁপড়টা খুলে যাওয়ার কোনো রকমই সম্ভাবনা নেই। তবে তাও যদি আপনাদের মনে হয় পাঁপড়টা খুলে যেতে পারে তাহলে পাঁপড়ের চারি সাইডে একটু জল দিয়ে তারপরে এভাবে ফোল্ড করে দেবেন। এই দেখুন এইভাবে সবকটা পাঁপড়ই আমি তৈরি করে নেব। তবে সবকটা পাঁপড়ের মধ্যে যখন পুর ভরা হয়ে যাবে তখন অল্প করে একটু পুর এইভাবে রেখেও দিয়েছি, কারণ এই পুরটা আমার পরে কাজে লাগবে। এবারে পাঁপড়গুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে তারপরে পাঁপড়গুলো একটা একটা করে দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। তবে একবারে অনেকগুলো পাঁপড় দিয়ে দেবেন না, তাতে ভাজাটা ভালো করে হবে না। আর পাঁপড়গুলো যখন এইভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর এইভাবে সবকটা পাঁপড় যখন ভাজা হয়ে যাবে তখন গ্রেভিটা বানিয়ে নেওয়ার জন্য কড়াইতে যে তেলটা ছিল তার থেকে তেলটা প্রথমে কমিয়ে নিচ্ছি, কারণ এতটা তেল আমার রান্না করতে লাগবে না। আর যখন তেলটা কমানো হয়ে যাবে তখন এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবারে ফোড়নটা 1 থেকে 1.5 মিনিট মতন প্রথমে ফ্রাই করে নিচ্ছি। আর 1 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। এরপরে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এবারে এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবারে টমেটোটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি।
টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন টমেটোটা নরম হয়ে যাবে আর মশলা থেকেও তেলটা ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আর জলটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে এবারে গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট এইভাবে ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর ওই যে পনিরের পুরটা করে রেখেছিলাম, এইবারে ওই পুরটা এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে পুরটা দিয়ে দিলাম, এতেই কিন্তু গ্রেভির টেস্টটা দারুণ আসবে আর খেতে অসাধারণ লাগবে। আর এইভাবে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আরও একবার ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নিচ্ছি। আরও 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবারে যে পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম সেই পাঁপড়গুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। আর এই পাঁপড়গুলো দিয়ে দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট করে ফেলতে হবে, তা না হলে পাঁপড়গুলো নরম হয়ে যাবে আর খেতেও কিন্তু একদমই ভালো লাগবে না। পাঁপড়গুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, গরম মশলা, 1 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা। ফাইনালি একবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আজকের রেসিপি। তাহলে বন্ধুরা, নিরামিষ দিনে আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আর সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা আপনারা না একবার যদি বানান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। তাহলে বন্ধুরা, আজকে আমার এই নিরামিষ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশানে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে।